Assalamu alaikum warahmatullah. Welcome to our fourth spoken class presented by MD Khaled Hussain, uh, hosted by Al Muntasir Academy. Welcome to our class. আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা যারা ছিলাম, আপনারা কে কে আছেন? গত ক্লাসে যারা ক্লাস করছিলেন, জাবের হোসেন ভাই ক্লাস করছিলেন, তাই না? হোসেন ভাই কি ক্লাস করছিলেন? আপনারা কথা বলেন, হ্যাঁ। আহ, জাবের হোসেন ভাইয়ের কথা মনে আছে, জাবের হোসেন ভাই ছিলেন। বাকি আমিনুল্লাহ ভাই কি ক্লাসে ছিলেন? না, গত ক্লাসে ছিলাম না স্যার। আহ, আর এই যে 1 2 3 4 5 নাম তো নাই, আপনি কি ছিলেন ভাইজান? ভাইয়া প্রথম ক্লাসে ছিলাম বাট দ্বিতীয় ক্লাসে ছিলাম না। আচ্ছা। ফাহমিদা সীমা বোন, আপনি কি ছিলেন গত ক্লাসে? জি না, গত ক্লাসে ছিলাম না, ফার্স্ট ক্লাসে ছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে ভাই জাহিদ, আপনি কি ছিলেন গত ক্লাসে? ভাই, আপনি ছিলেন গত ক্লাসে? আচ্ছা ভাই মুশফিক হোসাইন ভাই ক্লাসে? আচ্ছা। অপো, এই ছিলেন গত ক্লাসে? আচ্ছা, তার মানে উপস্থিত তারা গত ক্লাসে ছিল, কিন্তু এই ক্লাসগুলো নিয়েছিলাম, সাথে কন্টিনিউ করতে পারবেন? পারবেন? যা- খালি নেটের সমস্যা করতেছে। ভাইয়া সম্ভবত নেটে সমস্যা করতেছে। আওয়াজ একেবারেই হ্যাঁ, কেটে কেটে আসতেছে। আচ্ছা, নেটের সমস্যা করলে ঠিক হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা বুঝতে পারছি নেটের সমস্যা করতেছে, একটু অপেক্ষা করুন। আমার বে- আমার এখানে মানে নেটে হ্যাঁ, করতেছে। নেটের সমস্যা করতেছিল, এখন ঠিক আছে, এখন স্ক্রিনশট দাও। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম সেখানেই আমরা আর একবার রিপিট করি, হ্যাঁ। আমার এই প্রশ্নগুলোর কি উত্তর দিতে পারবেন আপনারা যারা গত ক্লাসে ছিলেন? ভাইয়া, হ্যাঁ, না নতুন ক্লাস শুরু করবো, আগেরটা পড়া ধরা বাদ দিব? নতুন ক্লাস শুরু করো, পরে দ্বারা বাদ। আচ্ছা, ঠিক আছে। কেউ নিজেরটা যদি নিজে পড়া না দিতে চায় তাহলে জোর করে কি পড়া নেওয়া যায় নাকি? আচ্ছা, আমার স্ক্রিন কি এখন ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমরা চতুর্থ ক্লাস শুরু করতেছি। আজকে হলো আমরা কিভাবে প্রশ্ন করব, হ্যাঁ। কিছু প্রশ্ন যেগুলো আমরা সচরাচর ইউজ করি সেই প্রশ্নগুলো করব এবং সেখান থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। দেখেন, আমরা পাশের বক্সে দেখেন, প্রথম বক্সে কি দেওয়া আছে দেখেন, স্লিপ কি দেওয়া আছে? স্লিপ, স্লিপ স্লিপ মানে কি? ওয়ার্ক, স্লিপ মানে কি? স্লিপ মানে শোয়া বা ঘুমানো, শোয়া। ঘুম। এক্সারসাইজ মানে ব্যায়াম ব্যায়াম। করা, ব্যায়াম। অনুশীলন বা ব্যায়াম। আচ্ছা, ওয়াক মানে ওয়াক মানে হাঁটা। কাজ। হাঁটা। ওয়ার্ক হাঁটা। হাঁটা, সরি, হাঁটা। রিড পড়া, রিড পড়া। পড়া, পড়া। পড়া। স্টাডি পড়া বা পড়াশোনা পড়ালেখা। করা। পড়া। অধ্যয়ন করা। ওয়ার্ক অধ্যয়ন, হ্যাঁ। কাজ। ওয়ার্ক কাজ। প্লে খেলাধুলা করা, খেলা, প্লে খেলাধুলা। খেলাধুলা। খেলাধুলা করা। আচ্ছা, তাহলে আমাদের দেখেন প্রথম প্রশ্ন তাহলে আছে কি, হাউ লং, মানে কত সময় ধরে উইল ইউ স্লিপ, কত সময় ধরে তুমি ঘুমাবে, কত সময় ধরে তুমি ঘুমাবে। ঘুমাবে। তাহলে দেখেন, বা ঘুমাবে, এক্সারসাইজ করবে, হাঁটাচলা করবে, পড়বে বা অধ্যয়ন করবে, কাজ করবে, প্লে, এই প্রশ্নগুলো আমরা খুব সচরাচর করি, তাই না? জি।
আচ্ছা, তাহলে আমরা যদি এই প্রশ্নগুলো করি, অনেক সময় আমরা কি বলি যে 1 ঘন্টা ধরে করব। কয় ঘন্টা ধরে? 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই প্রশ্নের যে যদি আমরা প্রশ্ন করি হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কত সময় ধরে ঘুমাবে, কত সময় ধরে ঘুমাবে, তাই না? ঘুমাবে। তাহলে এর উত্তর আসবে আই উইল স্লিপ, আই উইল স্লিপ। হ্যাঁ, এরপরে স্লিপের পরে যদি আমরা কি করি 1 ঘন্টা ধরে, কয় ঘন্টা? 1 ঘন্টা। অনেক সময় বলি না 1 ঘন্টা ধরে ঘুমাবো, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। যদি 1 ঘন্টা ধরে হয় তাহলে কি বলবো? ফর, আমার কথা কি শোনা যায়? জি। জি। জি আচ্ছা ভাইয়া, শুনতে পারতেছি। আচ্ছা, আবার যদি বলি আমরা অল্প সময় ধরে কিছুক্ষণের জন্য, তখন কি বলবো? ফর এ সাম টাইম। হোয়াইল, ফর এ হোয়াইল। ওয়েল। হ্যাঁ, আচ্ছা। আবার অনেক সময় বলি না যে না দীর্ঘ সময় ধরে ঘুমাবো না বা দীর্ঘ সময় পড়বো না, তাইলে কি বলবো? নট লং, নট নট লং। লং। আচ্ছা, বা আমরা অনেক সময় বলি না যে আনটিল ইভিনিং বা সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করব, বা আনটিল মর্নিং সকাল পর্যন্ত খেলাধুলা ঘুমাবো, বলি না? জি। জি। আচ্ছা, তাহলে এই শব্দগুলো দ্বারা আজকে আমরা আমাদের প্র্যাকটিস ক্লাস শুরু করব, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, যদি আমি প্রশ্ন করি আই হাউ লং উইল ইউ স্লিপ, তাহলে প্রথমে আপনারা উত্তর দেবেন কি? আই উইল স্লিপ ফর অ্যান আওয়ার, তারপরে ফর এ হোয়াইল, নট লং, আনটিল মর্নিং। হ্যাঁ, হাউ লং উইল ভাইয়া ইউ আরেকবার স্লিপ। বলেন। আচ্ছা, মানে প্রথমে আমি যখন প্রশ্ন করবো যে আপনারা কতক্ষণ ঘুমাবেন, কতক্ষণ ঘুমাবেন, ঘুমাবো। তখন এর উত্তর আসবে, হ্যাঁ, তখন উত্তর দেবেন কি? হাউ লং উইল ইউ স্লিপ, মানে আমরা প্র্যাকটিসের সুবিধার্থে। হ্যাঁ, জি। কতক্ষণ ঘুমাবেন। আচ্ছা, তাইলে আপনারা কতক্ষণ ঘুমাবেন? আপনি I will sleep. আই I উইল will sleep স্লিপিং for উইল ইউ স্লিপ এর an hours. নেটে কি সমস্যা করতেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হাউ লং উইল ইউ স্লিপ, আই আচ্ছা উইল আপনি স্লিপ উত্তর আরো দু একবার বলে দাও, উত্তরগুলো আরো দু একবার বলে আচ্ছা দাও, একটু লম্বা হয়ে গেছে তো সবাই ধরতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, যদি আচ্ছা প্রথমে তাহলে আমরা ইয়া করি যে আমরা 1 ঘন্টা ঘুমাবো। কয় ঘন্টা ঘুমাবো? 1 ঘন্টা ঘুমাবো। 1 ঘন্টা ঘুমাবো। তাইলে আমরা বলবো আই উইল স্লিপ ফর অ্যান আওয়ার, আই উইল স্লিপ ফর ফর এন আওয়ার। অ্যান আওয়ার। কয় ঘন্টার জন্য? এন আওয়ার। 1 ঘন্টার জন্য। জি। কি? আই উইল স্লিপ ফর অ্যান আওয়ার, আই উইল স্লিপ, হি উইল স্লিপ ফর এন আওয়ার। হ্যাঁ, আই উইল স্লিপ ফর অ্যান আওয়ার। হ্যাঁ, আওয়ার। তাহলে ফর হাউ লং উইল ইউ স্লিপ, আই উইল স্লিপ ফর এন আই আওয়ার। উইল স্লিপ ফর অ্যান আওয়ার। হাউ লং উইল ইউ স্লিপ, I will sleep for an hour. হাউ আই লং উইল উইল স্লিপ ইউ ফর স্লিপ, অ্যান আওয়ার। I will sleep আই for উইল an স্লিপ hour. ফর অ্যান আওয়ার। হাউ লং উইল ইউ স্লিপ, আই I উইল will স্লিপ sleep for an hour. ফর অ্যান আওয়ার। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় তে আসি, যে যদি আমরা বলতে চাই যে না কিছুক্ষণের জন্য আমরা ওই যে আহ, আহ, ইয়া করি যে ব্যায়াম করি, ব্যায়াম কি অল্প কিছুক্ষণের জন্য করি না, তাই না? জি। এক্সারসাইজ। আচ্ছা, তাহলে আমরা সেটার ক্ষেত্রে বলবো, আমি যখন জিজ্ঞেস করবো হাউ লং উইল ইউ এক্সারসাইজ, তখন আপনারা জবাব দিবেন আই উইল এক্সারসাইজ ফর এ হোয়াইল, ফর এ Why? হোয়াইল। পারা যাবে? আচ্ছা Change. আচ্ছা, আমি তারপরে লিখে দিই। হ্যাঁ, লিখে দিলে আপনাদের সুবিধা হবে। উম, আচ্ছা, আই উইল উইল এক্সারসাইজ, আই উইল এক্সারসাইজ
ফরে হয়, ফরে হয়, ঠিক আছে। Why? তাহলে হাউ লং উইল ইউ এক্সারসাইজ, I will উত্তর exercise ফরে হয়, ফরে for a while. I will হয়। exercise আর for a while. হ্যাঁ, তাহলে হাউ লং উইল ইউ এক্সারসাইজ, I will exercise for a while. ফরে হয়, ফরে হয়। আমরা এক্সারসাইজ While. তো খুব বেশি সময় ধরে করি না, তাই না? জি। আচ্ছা, তাহলে হাউ লং উইল ইউ এক্সারসাইজ, I will exercise for a while. ফরে হয়, ফরে হয়, For হ্যাঁ a while. জি। হ্যাঁ। For a while. আচ্ছা, তাহলে হাউ লং উইল ইউ এক্সারসাইজ, I will exercise for a while. হাউ লং উইল ইউ এক্সারসাইজ। I will exercise for a while. I will exercise forever. আচ্ছা আচ্ছা, বাকি যারা আছেন আপনারাও আনমিউট করে কথা বলতে পারেন, আপনারাও অংশগ্রহণ করতে পারেন, ঠিক আছে। তাহলে আমাদের এই যে প্র্যাকটিস ক্লাসটা, স্পোকেন ক্লাসটা এনজয়েবল হবে। আর নাহলে শুধু আমরা শুনে শুনে তো আসলে খুব বেশি লাভ হবে না, ঠিক আছে। যদি এখানে কথা জি। বলতে নাও পারেন, আপনারা যেখান থেকে ক্লাস করতেছেন বাসায় বসে, সেখানেও আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেন, ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে আমরা যদি, তাহলে এই যে ফরে হইল আমরা পারলাম, তারপরে যখন আমরা বিকালবেলা হাঁটাহাঁটি করি না, জি। আচ্ছা, তাহলে হাঁটাহাঁটি অনেক বেশি সময় ধরে করি না, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা অনেকে হাঁটাহাঁটি করে, তাই না? হ্যাঁ। তাইলে আমি যদি জিজ্ঞেস করি হাউ লং উইল, লং, এটা সম্ভবত ঠিক আছে। নেটের সমস্যা করতেছে, কথা আসতেছে না। নেটে যে কি হইলো। আরে আচ্ছা কথাটা দাঁড়ান, আবার রিপিট করে, এখন শেষে যেটা বলছো ওইটা রিপিট করো শুধু, আরগুলো ঠিক ছিল। আচ্ছা জি জি ভাই, শেষেরটা বুঝতে পারি না আর কি। আচ্ছা, হাউ লং উইল ইউ ওয়াক, উইল ইউ Walk. I ওয়াক, আই উইল ওয়াক নট লং, I আই উইল will ওয়াক walk not 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 long. long. নট লং, মানে দীর্ঘ সময় ধরে বা, হাঁটবো না। আচ্ছা, লং উইল ইউ ওয়াক, I will walk not I along. will walk not long. নট, Not long. এ হবে ভাই এখানে? আচ্ছা হ্যাঁ, Not a long হবে? এখানে লং, নট লং, হ্যাঁ নট লং, দীর্ঘ I সময় will ধরে walk not long. নট। Will walk তাহলে not long. হাউ উইল ইউ ওয়াক, I I will will walk walk not not long. long. নট লং। তারপরে যদি এই পর্যন্ত খেলাধুলা করে, তাই না? বাচ্চারা জি। নর্মালি তো সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করে। তাইলে যদি আমরা প্রশ্ন করি হাউ লং উইল ইউ প্লে, হাউ লং উইল ইউ, তাহলে প্লে Uh, I will play ইভিনিং, আনটিল ইভিনিং, আই উইল প্লে until evening. ইভিনিং, আই উইল প্লে আনটিল Evening. ইভিনিং, ঠিক আছে। জি। কাজ করতেছে না কেন? ভাই এখান থেকে একটু আচ্ছা বুঝি নাই। আচ্ছা, দাঁড়ান একটু আমি আর মোবাইলে যে আচ্ছা, যদি তো বাচ্চারা কি করে, খেলাধুলা করে খেলাধুলা সন্ধ্যা করো। এখন আমার কথা, সরি ভাইয়া, কথা স্পষ্ট আসছে না ভাইয়া। তাহলে নেটে সমস্যা করতেছে, কথা আসতেছে না। জি ভাইয়া, গত 30 সেকেন্ড বা 25 সেকেন্ড কিছু শোনা যায় না। নেটে সমস্যা করতেছে, ওয়াইফাইতে মাঝে মাঝে সমস্যা করে ওখানে। সবাই লাইনে থাকেন, ক্লাস সমস্যা। ভাইয়া আমি আবার চলে আসছি, নেটে ঝামেলা করতেছে আর কি, জি জি ফেরানো। ভাইয়া, নেট নষ্ট কি করতেছে। অবস্থা? আমি বুঝতেছি না, আমি ওয়াইফাই নিচে, একেবারে নিচে, তারপরে যে কেন ঝামেলা হইতেছে। ওয়াইফাই লাইনেই আচ্ছা মাঝে মাঝে সমস্যা করে, এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে আমরা যেখানে শেষ করছিলাম যে আমাদের জি। বাচ্চারা সাধারণত কি করে, বিকালে খেলাধুলা করে, তাই না? জি।
আচ্ছা, এবং বিকালে সেটাকে আমরা কি বলতে পারি, যখন হাউ লং উইল বসাই, উত্তরে আসবে কি উইল প্লে, খেলবো Play আনটিল until evening. ইভিনিং, হ্যাঁ, তাহলে হাউ লং উইল ইউ প্লে I will play Play until evening. until আনটিল evening. Until অর্থ কি? ইভিনিং। আনটিল মানে মানে সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ, এটার পর্যন্ত। অর্থ তাহলে আসছে এরকম। ট্যাব কি কাট করা আছে Until নাকি ট্যাব আড়াআড়ি করা আছে? ট্যাব মনে হয় লম্বা লম্বি ট্যাপ করা আছে, আড়াআড়ি করে নাও। উম, হুম, এখন ঠিক হুম। আছে, এখন আড়াআড়ি হয়েছে, কিন্তু এখন স্ক্রিনটা বড় এখন হবে। আরো জি ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ছোট দেখা যাচ্ছে না। এখন কি আবার ইয়ে হয়ে গেছে ভাইয়া? এখন কি ছোট হয়ে গেছে না ঠিক আছে? এখন ঠিক আছে, কিন্তু ওই যে তুমি মনে হয় ও, পার্টিসিপেন্ট দেখতে গেছো, পার্টিসিপেন্ট দেখতে যে আবার ছোট হয়ে গেছে। প্রথমবার যেভাবে কাজ করছিল ওটা কাজ করে নাও, তাহলে তো হয়, ঘুরে যাবে। আহ, কি যে হয়, জুম আচ্ছা। করতেছো কেন? ট্যাব কি আড়াআড়ি আছে নাকি লম্বা লম্বি আছে? ট্যাব ট্যাব আর আছে। এই যে ঠিক আছে, এখন এখন ঠিক ঠিক আছে, আছে, এখন ঠিক আছে, ওকে, এখন ঠিক আচ্ছা আছে। আছে ভাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই 1 নম্বর ক্লাসে আমরা আবার প্র্যাকটিস করি, হ্যাঁ, জি। তাহলে দেখি আমাদের কতক্ষণ এটা ইয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে প্রশ্ন করি যে আমরা কতক্ষণ ঘুমাবো, হ্যাঁ, তাহলে হাউ লং উইল ইউ স্লিপ, যদি 1 ঘন্টার জন্য হয় তাহলে আমরা কি I will বলবো? sleep. I will sleep I for will an hour. sleep for an hour. আচ্ছা, হাউ লং উইল ইউ স্লিপ, I I will will sleep sleep for for an an hour. hour. আচ্ছা, তারপরে যদি আমরা এক্সারসাইজ বলি যে আমরা অল্প সময়ের জন্য এক্সারসাইজ করব, তাহলে হাউ লং উইল ইউ এক্সারসাইজ I will I exercise I for will exercise ফর এ for an হোয়াইল, hour. আচ্ছা, for a এরপরে যদি ফর এ হোয়াইল, sorry, for a while. তারপরে যদি আমরা বলি আমরা হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি কি খুব Yeah, দিচ্ছি, আমরা হাঁটাহাঁটির কথা বলি যে হাউ লং উইল ইউ জি। ওয়াক, হাউ লং উইল ইউ ওয়াক, I will walk, নট লং, not হ্যাঁ, long. I will walk, not long. Yes. আচ্ছা, বা এরপরে যদি আমরা বলি মানে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করব, তাইলে আমাদের প্রশ্ন যদি করি হাউ লং উইল ইউ প্লে I will play until evening, not আনটিল until ইভিনিং, evening. বা বা যদি আমরা বলি যে ভোর পর্যন্ত ঘুমাবো, তাহলে কি হবে, হাউ লং উইল ইউ স্লিপ I will sleep for a morning, আনটিল মর্নিং, until morning. বা যদি আমরা বলি যে আমরা 2 ঘন্টা পড়াশোনা করব, আই উইল স্টাডি ফর টু I আওয়ার্স will ফর study For for 2 2 hours. hours. 2 আওয়ার্স, For ঠিক 2 আছে। hours. তাহলে তাহলে এই জিনিসটা কি আমরা পারবো ইনশাল্লাহ? Inshallah. Inshallah. আচ্ছা, এই জিনিসগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের জন্য ইজি হয়ে যাবে, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি ইজি Easy হবে, হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বরে যদি আমরা আসি, হাউ মাচ, How মাচ much? হাউ মাচ দ্বারা সাধারণত আমরা দাম জিজ্ঞেস করি, কি জিজ্ঞেস করি? দাম জিজ্ঞেস Dam. করবে। দাম জিজ্ঞেস করি। আচ্ছা, দেখেন তাহলে হাউ মাচ, এখানে আমাদের কি কি আছে পাশে? অ্যাপেল, অ্যাপেল মানে কি? Apples, banana, apple, আপেল, অ্যাপেল মানে আপেল, আপেল, ব্যানানা আপেল, কলা, ব্যানানা কলা, cola, কলা, কলা, বুকস বুকস বই, books, boy, বই, বই। আচ্ছা, তারপর কি আছে? পেন্স মানে কি? pens, পেন্স, কলম, column, কলম, পেন্সিল পেন্সিল, পেন্সিল, pencil, বক্স গিফট মানে বক্স, কি? গিফট, গিফট, ক্লোথস clothes, জামা কাপড়, এই শব্দগুলো জামা আমাদের জামা সবার কাপড়। পরিচিত, তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা যদি যে how much
আছে? ভাইয়া 10 সেকেন্ড শুনতে পারিনি, আবার একটু বললে ভালো হতো। জি, শোনা যায়নি আর কি। 10 সেকেন্ড শোনা যায়নি। এই হাউ মাচ এর ব্যবহারটা বুঝতে পারিনি। লাইনের সমস্যা ছিল সম্ভবত। খালি শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে ভাইয়া? না, খালেদ কি বলতেছে? নেটের সমস্যা করতেছে স্যারের, একটু অপেক্ষা করতে হবে। বাংলাদেশের মতো শুরু করে দিছে। হ্যাঁ, বাংলাদেশের মতো শুরু করে দিছে। বাংলাদেশেই তো আছে, ও তো বাংলাদেশে আছে, কুষ্টিয়া ইউনিভার্সিটি। না না, বাংলাদেশে যেরকম শুধু বাইর করে আর ঢুকে। হ্যাঁ, ও তো বাংলাদেশে আছে, আপনাদের টিচার খালিদ হোসেন উনি বাংলাদেশে আছে, ও কুষ্টিয়া মেডিকেল কলেজে। ও আচ্ছা, এই কারণে এরকম বোঝা যাচ্ছে। যাই হোক, দেখা যায় কি অবস্থা কি করা যায়। মাইক্রোফোন মিউট আছে খালিদ, আনমিউট। আচ্ছা আচ্ছা। মানে নেটে অনেক বেশি ঝামেলা করতেছে, আমি মানে 2-3 বার জি। বের করে দিতেছি, আমি বুঝতেছি না আসলে এরকম হইতেছে কেন। আচ্ছা, তারপরে আমরা যেখানে যে ছিলাম, যে হাউ মাচ আর দ্য অ্যাপেলস, মানে আপেলগুলোর দাম কত, আপেলের দাম কত? দাম কত। আচ্ছা, তাহলে আমরা এই যে মাছ দ্বারা কি শব্দ, হাউ মাচ, মাছ। হাউ হাউ মাছ, মাচ। তাহলে মাছ দ্বারা আমরা মূলত কি জিজ্ঞেস করি, দাম জিজ্ঞেস করি, কি জিজ্ঞেস করি, দাম জিজ্ঞেস করি। দাম জিজ্ঞেস করি। আচ্ছা, তাহলে দাম জিজ্ঞেস করলে আমাদের উত্তর আসবে কি, যে দে আর, আমরা, আচ্ছা এই পেন্সিল নেই, তাহলে আর দে আর 100 টাকা পার কিলো, পার কিলো। কিলো, কিলো, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি যে হাউ মাচ আর দ্য আপেলস, তখন উত্তর আসবে কি, দেয়ার আর 100 টাকা পার কিলো। দেড় পার 100 কিলো। পার। আচ্ছা, এটা দেয়ার হবে না দেয়ার আর হবে? দে আর, হ্যাঁ, দে আর 100 টাকা পার কিলো, ঠিক আছে। কিন্তু মানে স্পেলিংটা লেখা হয়েছে দে আর, তো এই জন্য বললাম। হ্যাঁ, দে হবে, দে আর হবে না, দে আর 100 টাকা পার কিলো, ঠিক আছে। দে জি। দ্বারা অ্যাপেলকে বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দে দ্বারা আপেলকে বোঝানো হইতেছে। কিন্তু এটা তো আচ্ছা, দেয়ার আর আসলে তখন আপনার এই উত্তরটা আসবে না, মানে এখানে আপনার স্পিকিং এর যেই বা স্পোকেনের যে জায়গাটা, সেই জায়গাটা আর হবে না, তখন আপনারা ওই দেয়ার আর 5 পিপল, মানে এখানে আমরা সেকেন্ড বলে না, যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, আমাদের এই যে আপেল বা ব্যানানাগুলোকে আমরা সেকেন্ড পার্সন হিসেবে ট্রিট করি এখানে, হ্যাঁ, স্পিকিং এর ক্ষেত্রে। এখানে আমরা যে এইগুলোর দাম কত বা তাদের দাম কত, হ্যাঁ, তাদের দাম 100 টাকা পার কেজি, তাদের দাম 100 100 টাকা। টাকা। হুম, ঠিক আছে, এরকম। বা যদি বলি যে এই কলমটার দাম কত, দেয়ার হাউ মাচ, দেয়ার কি হবে, 5 টাকা, 5 টাকা পার, টাকা পার, পার ঠিক পিস। আছে, বা ইট ইজ 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাউ মাচ আর দ্য আপেলস, দে আর 100 টাকা পার কিলো। দেড় হ্যাঁ, দে আর 100 টাকা পার কিলো, পার ঠিক আছে। কিলো। আচ্ছা, আবার আমরা অনেক সময় কি বলি, যে আজকে দাম একটু সস্তা আছে, আমরা বলি না, হ্যাঁ। যে মানে কি বলে, এই যে ক্রেতাদেরকে একটু মানে অনুপ্রাণিত করার জন্য, যে আজকে একটু দেয়ার কোয়াইট চিপ, তখন আমরা কি বলি, যে আজকে দেয়ার কোয়াইট চিপ, দেয়ার দে আর কোয়াইট চিপ। কোয়াইট চিপ, যে আজকে তাদের দাম কম, আজকে তাদের দাম একটু কম, কম। এটা বলে তারপরে বলতে পারি দেয়ার 100 টাকা পার কিলো, ঠিক আছে। তাহলে যদি এরকম একটু অনুপ্রাণিত করতে চাই, তাহলে আমরা কি বলবো, দেড় দেয়ার কোয়াইট
চিপ They are quite cheap চিপ, তারপরে কি 100 টাকা পার কিলো, দে আর per কোয়াইট kilo. চিপ 100 টাকা পার কিলো, Per ঠিক kilo. আছে? আচ্ছা, করা যাবে। আচ্ছা Inshallah. আচ্ছা, তারপরে দেখেন এই এই পাশের বক্সে কি আছে, বুক স্টোর মানে কি বইয়ের দোকান, বুক স্টোর মানে কি বইয়ের দোকান, বইয়ের দোকান, এয়ারপোর্ট মানে কি বিমানবন্দর, এয়ারপোর্ট মানে বিমানবন্দর, বিমানবন্দর, ব্যাংক ব্যাংক, অফিস অফিস, ব্যাংক, শপ অফিস, দোকান, হাউস বাসা বাড়ি, বাড়ি, তাই না? স্কুল ইউনিভার্সিটি, এই জিনিসগুলো আমরা সবাই জানি, এই জিনিসগুলো আমরা সবাই সবাই জানে। জানি। আচ্ছা, তাহলে এখন যদি বলি যে আমাদের এই বুক স্টোর আমাদের থেকে 5 কিলোমিটার দূরে, কয় কিলোমিটার দূরে? 5 কিলোমিটার দূরে। 5 কিলোমিটার দূরে, তখন আমরা কি বলবো? ইট ইজ ফার ফ্রম 5 কিলোমিটার, ইট ইজ ফার ফ্রম 5 কিলোমিটার, 5 কিলোমিটার। বা ইট ইজ ফার ফর কিলোমিটার, এরকমও বলতে পারি। অ্যাবাউট 5 কিলোমিটার, ইট ইজ ফার অ্যাবাউট 5 কিলোমিটার, 5 কিলোমিটার। আচ্ছা, ইট ইজ ফার অ্যাবাউট 5 কিলোমিটার। 5 কিলোমিটার। তাহলে আচ্ছা, তাহলে তাহলে এটার উত্তর হবে কি, হাউ ফার ইজ দ্য বুক স্টোর? তাহলে ইট It ইজ is far is about far 5 kilometer. 5 about 5 কিলোমিটার, ইট ইজ kilometers. হাউ ফার ইজ It দ্য is বুক far. স্টোর? It It is is far about 5 kilometer. আচ্ছা, তাহলে ইট ইজ ফার অ্যাবাউট 5 কিলোমিটার। 5 kilometer. আচ্ছা আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে এটা খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না। দূরে না। খুব খুব বেশি দূরে না, খুব আচ্ছা, তাহলে আমাদের উত্তর হবে কি, নট ফার লং, নট ফার এ লং, নট ফার এ লং, এটা খুব Long. বেশি Long. দূরে না। আচ্ছা, দূরে না। নট ফার এ লং, আচ্ছা, এটা খুব বেশি দূরে দূরে না। না, বা আহ, বা এটাকে আরেকটু ইয়াতে বলা যায়, মডার্নে বলা যায়, ইট ইজ নট ভেরি ফার, বা এটাকে বলা যায় কি, ইট It is not ইজ very far. নট ভেরি ফার। Far. হ্যাঁ, এটা সবচেয়ে আধুনিক হয়। হ্যাঁ, তাহলে হাউ ফার ইজ দ্য, It is not very far. ইট ইজ নট ভেরি Far. Far. ফার। তাহলে হাউ ফার ইজ দ্য বুক স্টোর? It is far about 5 kilometer. আচ্ছা, হাউ ফার ইজ দ্য বুক স্টোর? It is far about Not 5 kilometer. আচ্ছা, তারপরে ইট ইজ নট ভেরি ফার, ইট ইজ নট ভেরি It is not very far. ফার। আচ্ছা, এরপরে যদি বলি এটা আমাদের বাসা থেকে অনেক দূর, এটা আমাদের এখানে থেকে অনেক দূরে। দূর। আচ্ছা, তখন আমরা কি বলবো? ইট ইজ কোয়াইট ফার, ইট ইজ Quite কোয়াইট far. ফার, ইট ইজ কোয়াইট ফার। Quite far. quite. আচ্ছা, ইট ইজ কোয়াইট ফার, ঠিক আছে? তাহলে আমাদের এই যে 3-4টা জিনিস আমরা পারা যাবে তো? তাহলে Inshallah. আচ্ছা, তাহলে হাউ ফার ইজ দ্য বুক স্টোর? প্রথমে বলবেন 5 কিলোমিটার, ইট ইজ ফার অ্যাবাউট It is far It is about far 5 about 5 kilometers. kilometer. 5 কিলোমিটার। আচ্ছা, তারপর যদি বলি এটা খুব বেশি দূরে না, তাহলে কি হবে? ইট ইজ নট It ভেরি is not It very is far. not ফার। very far. আচ্ছা, তারপরে যদি বলি যে এটা অনেক দূর, ইট ইজ কোয়াইট ফার, ইট ইজ It is quite far. কোয়াইট ফার। Quite It far. আচ্ছা, is তাহলে quite far. কোয়াইট ফার। তাহলে আমরা এই তিনটাকেই 3বার করে প্র্যাকটিস করব। হাউ ফার ইজ দ্য বুক স্টোর? It is far about 5 kilometer. হাউ ফার ইজ দ্য বুক স্টোর? It is not very far. আচ্ছা, হাউ ফার ইজ দ্য বুক স্টোর? It is quite far. আচ্ছা, আবার আমরা শুরু করব। হ্যাঁ, হাউ ফার ইজ দ্য বুক স্টোর? It is far about 5 kilometer. হাউ ফার ইজ দ্য বুক স্টোর?
It is not very far. আচ্ছা, where is the bookstore? It is quite far. আচ্ছা, আমরা আবার বলি, the bookstore. It is far about 5 kilometers. নেটে করতেছে কি? আচ্ছা, where is the bookstore? It is not very far. সবাই থাকে, নেটে সমস্যা করতেছে, চলুন ইনশাল্লাহ। আচ্ছা, আমি আবার চলে আসছি। আজকে মানে আর দুইটা পড়াবো, যেহেতু বারবার নেটে ঝামেলা করতেছে, খুব বেশি আর ইয়ে করবো না। এরকম হলে তো মানে কনসেন্ট্রেশন, আমার নিজেরই কনসেন্ট্রেশন ব্রেক হইতেছে পারবে। আচ্ছা, এখন কি স্ক্রিন শেয়ার হয়েছে ভাইয়া? জি, শেয়ার হয়েছে, দেখা যায়। জি আচ্ছা হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন, এই তিনটে তো পারা যাবে না ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ পারা যাবে। জি, ইনশাআল্লাহ পারা যাবে। তারপর জনগণ বা মানুষ বা দোকান, তাহলে দেখেন যদি আসে, আমরা এখানে কতজন মানুষ, হাউ মেনি পিপল, এরকম হয় না আমরা? নেট প্রচুর ডিস্টার্ব করতেছে খালি, নেট প্রচুর ডিস্টার্ব হ্যাঁ, করতেছে, কথা আসতেছে না, অর্ধেক আসতেছে অর্ধেক আসতেছে। জি ভাইয়া, 4 নম্বরটা বুঝতে পারছিলাম মনে হয়। 4 নম্বরটা বুঝতে পারিনি ভাইয়া একেবারেই। নেট প্রচুর ডিস্টার্ব করেছে, এখন আবার পড়লো তো দেখি। ওয়াইফাই দিয়ে যা কাজ হবে না, আবার ট্যাপে সিম লাগানো যায় না, এমন একটা অবস্থা। সিম থাকলে তো সিম দিয়ে কাজ করা যেত, হয়তো মোবাইলে হটস্পট দিয়ে করতে হয়, নাহলে ওয়াইফাই দিয়ে। এখন ওয়াইফাই তো সমস্যা করতেছে, মোবাইলে নেটের সমস্যা করতেছে, কি করার। আচ্ছা, আমার মনে হয় যে আমি খুব বেশি এরকম নেটে ডিস্টার্ব হলে আমার নিজেরই খুবই হ্যাঁ, বের হয়ে যাচ্ছ কি, নিজে বের হয়ে যাচ্ছ নাকি জুম থেকে বের করে দিচ্ছ? ব্রেক হইতেছে। এরকম হলে তাহলে জুম থেকে বের করে দিতেছে, নেট ঝামেলা করতেছে, জুম থেকে বের করে দিতেছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই জুম থেকে বারবার বের করে দিতেছে, কি কারণে যে ওই আচ্ছা, আজকে ওয়াইফাই, আর খুব বেশি ইয়ে করবো না। যেহেতু এই আচ্ছা, সময়টা বেশি সমস্যা করে, ওই অন্য টাইমটা একটু দু একদিন ট্রাই করে দেখা যেতে পারে। আসর থেকে মাগরিব যেটা আছে, 4:30 না, 4:30 থেকে 5:30 না, নাকি কোনটা, কোন সময় ফিরে আসো? হ্যাঁ, 4:30 আমাদের এখন, 4:30 জামাত হয়, দেখি 4:30 জামাত হয়, তো জামা শেষ যেটা এই হয় সময় ঝামেলা কয়টায়? করতেছে। 45-এ জামাত শেষ হয়, 40-এ, কয়টায় শুরু করতে আচ্ছা পারবো, কয়টা 40-এ থেকে কয়টা, 1 ঘন্টা হইবে কিনা? মাগরিব থেকে, আসর থেকে মাগরিব। হ্যাঁ হ্যাঁ, 4:45 থেকে 5:45, 1 ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে। 4:45 থেকে, তাহলে আগামী ক্লাসটা আমরা সোমবারে 4:45 থেকে 5:45 নিব ইনশাল্লাহ, ঠিক আছে? সোমবারে বলতে আজ কি বার, বা- যা- তাই না? আগামী ক্লাস আমাদের ধন্যবাদ। তো সোমবার হওয়ার কথা। সোমবারের ক্লাসটা জি। আমাদের আসরের পর 4:45, অর্থাৎ আসর জামা শেষ করে করেই সাথে সাথে শুরু হবে। 1 ঘন্টা হবে, দেখা যাক ওই সময় কি আসলে নেট এত ডিস্টার্ব করে কিনা, ওয়াইফাই নেট, বাংলাদেশের নেট কখন যে ঠিক থাকে আর কখন। ভাই রাত্রে বেলা কিছু করে। রাত্রেবেলা তো নেটে এখন পড়াই যাচ্ছে না, তাই না? জি। করার তো নাই, আমরা 2-3 দিন দেখি, যদি ওভাবে ভালো চলে তারপরে আবার ফিরে আসবে এখানে আপাতত। মোবাইল নেটে ভাই জুম প্রচুর নেট টানে। হ্যাঁ, জুম দিয়ে মোবাইল নেটে চালানো সম্ভব না। জুমে প্রচুর নেট টানে। আচ্ছা, মোবাইল নেট না তো এই ওয়াইফাই, কারণে ওয়াইফাই দিয়েও কাজ হচ্ছে না, ওয়াইফাই তো না, টান। ওইটা বলতেছি আর কি। যদি নেট দিয়ে চালায় মনে হয় কেমবি লাগবে। ই তো কি বলে, অ্যাপেলে আরো টানে বেশি, তো অ্যাপেলকে টানতে পারে না ওয়াইফাই, হয়তো ওয়াইফাই চেঞ্জ করা লাগতে পারে না। দেখা যাক, আমরা দু এক ক্লাস করি একটু, দিন আমি কিছুদিন আগে তারপর দিক বাড়িতে থেকে গেছিলাম, 70 জিবি করি। এমবি শেষ হয়েছে।
তাহলে আগামী ক্লাস আমাদের সোমবারে 4:45 থেকে শুরু হবে, ঠিক আছে? সবাই একটু মনে রাখেন, আমরা গ্রুপে লিখে দেবো। জি, তাহলে শেষেরটা আচ্ছা আমরা বুঝতে পারি না, তাহলে তো এটা আবার পড়াবো। আচ্ছা, তাহলে 4 নম্বরে আমরা অনেক সময় কি বলি যে অনেকজন মানুষ যদি থাকে বা অনেকগুলো বই থাকে, তখন আমরা কি জিজ্ঞেস করি, কি দ্বারা জিজ্ঞেস করব? হাউ মেনি পিপল আর How দেয়ার, হাউ মেনি পিপল people আর are দেয়ার। there? হ্যাঁ, হাউ মেনি পিপল। আচ্ছা, তখন আমরা কি বলি যে সেখানে 5জন মানুষ আছে। কয়জন মানুষ আছে? 5 জন মানুষ। আচ্ছা, তখন আমরা বলবো দেয়ার আর 5 পিপল, দেয়ার আর ফাইভ There are 5 people. ফাইভ পিপল, দেয়ার আর 5 পিপল, দেয়ার আর 5 পিপল। 5 যদি people. 5জন মানুষ থাকে, হ্যাঁ, দেয়ার আর 5 পিপল। There are আচ্ছা 5 people. আচ্ছা, যদি অনেকজন মানুষ থাকে তখন কি বলবো? দেয়ার আর মেনি পিপল, There are দেয়ার আর there are many মেনি people. পিপল, মেনি পিপল, দেয়ার আর Many মেনি people. পিপল। আচ্ছা, আর যদি সেখানে 2জন মানুষ থাকে বা খুবই অল্প মানুষ থাকে, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো দেয়ার আর অনলি, অনলি, People. হ্যাঁ, There are তা only 1 people. নম্বরে যদি 5জন বা 7 মানুষ থাকে, হাউ মেনি, There are 5 people. দেয়ার আর There 5 people. যদি 5জন মানুষ থাকে তখন কি বলবো? দেয়ার আর There are 5 people. 5 পিপল। যদি অনেক মানুষ থাকে, There are many people. মেনি পিপল। যদি মাত্র 2জন মানুষ থাকে, There are only 2 people. 2 পিপল। There are only people. হ্যাঁ, দেয়ার আর অনলি 2 পিপল, দেয়ার আর অনলি 2 বলতে পারেন, দেয়ার আর Only অনলি 2, 2 people. 2। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এই এখন যদি আমরা বলি হাউ মেনি বুকস আর দেয়ার, There are 5 দেয়ার আর books. 5 বুক। আচ্ছা, যদি অনেকগুলো বই থাকে, হাউ মেনি বুকস আর দেয়ার, There are many books. মেনি বুকস, দেয়ার আর মেনি Many বুকস। books. হুম, আচ্ছা, তারপরে হাউ, যদি আমরা বলি যে কয়টা বাচ্চা আছে এখানে, হাউ মেনি চিলড্রেন আর দেয়ার, Child. হ্যাঁ, There are চিলড্রেন বা 5 চাইল্ড যদি children. বলি, হ্যাঁ, দেয়ার আর 5 চিলড্রেন। 5 আচ্ছা, যদি 5 children. অনেকগুলো বাচ্চা থাকে, হাউ মেনি চাইল্ড আর দেয়ার, There are many child. মেনি চাইল্ড। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারা যাবে তাহলে এই 4 নম্বর প্রশ্ন পারা যাবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আচ্ছা আমি এটা একটু মুছে নেই। তারপর কি আছে প্রশ্ন? হোয়ার ডু ইউ লিভ, লিভ মানে কি? বাস করা, বাস বসবাস করা। করা, বা এসটি মানে বাস করা, এসটি মানেও কি? বসবাস করা বা এর মানে অবস্থান বাস করা, করা, এসটি বসবাস মানেও করা, কি? বাস করা। বসবাস করা বা অবস্থান করা। তারপরে পেলে, খেলা করা, পেলে খেলা, খেলা করা, খেলা, খেলা করা, স্টাডি, স্টাডি মানে পড়ালেখা কি? করা, পড়ালেখা করা, পড়াশোনা করা। আচ্ছা, তারপরে স্লিপ মানে ঘুমানো, ঘুমানো, স্লিপ মানে ঘুমানো, ঘুমানো। ঘুমানো, ঘুমানো, আচ্ছা, আচ্ছা, তারপরে কি আছে? ওয়ার্ক, ওয়ার্ক মানে ওয়ার্ক, কাজ, কাজ, কাজ করা। ইট মানে খাওয়া, ইট, খাওয়া খাওয়া, দাওয়া করা। আর আর মেডিটেট মানে কি? মেডিটেট ধ্যান করে। ধ্যান করা। হ্যাঁ, মেডিটেট মানে ধ্যান করা, মেডিটেট মানে ধ্যান করা, ধ্যান। ধ্যান করা, আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে আসি যে কোথায় বাস করেন, কোথায় বাস বাস করেন, করেন, তাহলে আমরা বাস করেন হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, লিভ। তাহলে আমরা কি বলতে পারি? আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন আই লিভ ইন ঢাকা, ঢাকা। এটা আমাদের প্রথম ক্লাসে ছিল, তাই না? যে কোথায় বাস করে, এর উত্তরে কি হবে? আই লিভ ইন ঢাকা। জি, আচ্ছা, সম্ভব আই লিভ ইন ঢাকা। ঢাকা, আচ্ছা, আই লিভ ইন ঢাকা। বা এখানে যদি আমরা বলি, হ্যাঁ, আই লিভ ইন, বা আই, এরপরে হোয়ার ডু ইউ স্টে যদি বলি, হোয়ার ডু ইউ স্টে, আই স্টেল ইন ঢাকা। আচ্ছা, স্টে ইন ঢাকা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এই স্টের সাথে
যে আমরা কি পরিবারের সাথে বসবাস করি না? জি। আচ্ছা, তাহলে হোয়ার ডু ইউ স্টে যদি আমরা বলি, সেখানে কিন্তু আমরা এই উত্তরও দিতে পারবো, আই স্টে উইথ মাই ফ্যামিলি, আই স্টে উইথ মাই আই স্টে উইথ মাই ফ্যামিলি। ফ্যামিলি। হ্যাঁ, এরকমও দিতে পারি। ঠিক আছে, বাই আই স্টে উইথ, আই স্টে ইন মাই হোস্টেল, আই স্টে ইন মাই হোস্টেল। হোস্টেল, ফ্যামিলি। হ্যাঁ, হোস্টেল, এরকম পারা যাবে। তাহলে হোয়ার ডু ইউ লিভ, আই লিভ ইন ঢাকা, টাকা ঢাকা, অথবা বা আই হোয়ার ডু স্টে ইউ স্টে উইথ মাই ফ্যামিলি, আই ফ্যামিলি, স্টে stay উইথ with মাই বা ফ্যামিলি, ফ্যামিলি, উইথ মাই ফ্যামিলি, বা আই স্টে ইন মাই হোস্টেল, আই স্টে ইন মাই ইন মাই hostel. হোস্টেল। আচ্ছা, তাহলে আজকে এই 5টা প্রশ্নই যেহেতু ইয়ে করতেছে, এখন আমরা এই যে 4-5টা যেই প্রশ্ন পড়লাম, এগুলো আমরা প্র্যাকটিস কে কে করতে পারবো? মানে এখানে আমাদের সাথে আজকে প্র্যাকটিসে অংশ নিতে পারবেন কে কে? আমি সবাই পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা একটু হ্যান্ড রেজ করলে আমার হয়তো এখানে আমি বুঝতে পারবো যে কে কে মানে অংশ নিতে চান। তাহলে একজন বোন পারবেন। আচ্ছা, আপনারা তাহলে 2জন বোন শামিমা, আর একজন বোন কে পারবেন? বোন উম্মে সালমা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে শুরু করেন। আমার কি অবস্থা? হ্যাঁ, হাউ লং উইল ইউ স্লিপ? তো ওইটা মিস করে গেছি আমি, হাউ লং, হ্যাঁ, হাউ লং উইল আচ্ছা ইউ স্লিপ, একটু বলে আচ্ছা, দেন। এখানে আচ্ছা, হাউ লং উইল ইউ স্লিপ যদি আমরা বলি, আমরা 1 ঘন্টার জন্য, কয় ঘন্টার জন্য? 1 ঘন্টার 1 ঘন্টা। জন্য। 1 ঘন্টার জন্য, তাহলে আমরা কি বলবো? আই উইল স্লিপ ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, ঠিক আছে। আবার যদি বলি যে না, আমরা 1 ঘন্টা না, আমরা অল্প কিছুক্ষণের জন্য, তখন আমরা কি বলবো? ফর এ হোয়াইল, ফর এ ওয়াই। হোয়াইল, ফাইল হ্যাঁ, কিছুক্ষণ। হ্যাঁ, কিছুক্ষণের জন্য। আবার অনেক সময় বলি না যে দীর্ঘ সময় আমরা ঘুমাবো না, অল্প, এই অল্প কিছুক্ষণ বলি। আবার অনেক সময় বলি কি না, দীর্ঘক্ষণ না, দীর্ঘক্ষণ, না। না। দীর্ঘক্ষণ না। তখন আমরা মানে না বোধক মানুষ আছে না, কিছু মানুষ যে তারা ভালো কথা কইবে না, পজিটিভ কইবে না, তারা কি বলবে? নট লং, তারা কি বলবে? নট লং। নট লং। নট নট লং। আবার যদি ধরেন আমরা যে না, আমরা যে আজকে সারা বিকালই খেলাধুলা করব, সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করব, বা সন্ধ্যা পর্যন্ত ঘুমাবো, হ্যাঁ, তখন আমরা কি বলবো? বা ভোর পর্যন্ত ঘুমাবো, তখন আমরা বলবো আনটিল। কি ব্যবহার করব? আনটিল। আনটিল। ইভিনিং হতে পারে, হ্যাঁ, ইভিনিং, বা আনটিল মর্নিং, হ্যাঁ, বা আনটিল নুন, হ্যাঁ, এটা কি এরকম। ঘুমাবো না ঘুমাবো না? ঘুমাও মানে ঘুমাবো, হাউ লং উইল ইউ স্লিপ, আই উইল স্লিপ আনটিল, সকাল পর্যন্ত ও, ঘুমাবো, বা আই জি। উইল স্লিপ ফর নুন, বিকাল, ঠিক আছে। হুম। জি। আচ্ছা, ওস্তাদ জি, ওই যে আমরা যা একটু আমি বোঝার জন্য যে আরবিতে যে আহ, ইলা ইলা পড়ি, ওইটা কি মতো কি মিনিং দিবে এটা আনটিলটা, যে আমি সকাল পর্যন্ত ঘুমাবো? আচ্ছা, জি। আপু, আপু হুম। প্রশ্ন করবো। হ্যাঁ, করেন। হাউ লং উইল ইউ এক্সারসাইজ? এক্সারসাইজ আমার স্লিপ মনে দিয়ে করেন, করলাম। হইতেছে। ও, স্লিপটা বলবেন। আচ্ছা, হাউ লং উইল ইউ স্লিপ? আই উইল স্লিপ ফর অ্যান আওয়ার, সবগুলো হাউ বলবো না। লং? আই উইল স্লিপ ফর এ হোয়াইল, আই উইল স্লিপ নট লং, আই উইল স্লিপ আনটিল মর্নিং। জি। এইখানে কি এগুলো সবগুলোতে প্রশ্ন করবো উস্তাদ জি? হুম, সিরিয়ালি। জি, আচ্ছা। হাউ লং উইল ইউ এক্সারসাইজ? ওগুলা না, সব না, প্রশ্ন টাচ করেন সবগুলো। হ্যাঁ, তো এখানে তো অনেকগুলো দেয়া আছে, স্লিপ, এক্সারসাইজ, ওয়াক, ওই রিড, এই স্টাডি। সবগুলো হয়ে যাবে। যে কোনো একটা দিয়া, মানে একটা দিয়া, মানে আচ্ছা, এটা ঠিক হলো, আছে। ঠিক আছে।
বুঝতে পেরেছি। হুম হাউ মাচ আর ইউ গিফট? How How apple much they are cut the gift? had the apples as a gift. হুম And gifted তার কিলো হবে না। তাহলে এখানে পিস, গিফটের ক্ষেত্রে কি হবে? পিস। হ্যাঁ, Yes, আচ্ছা। They are 100 টাকা piece. They are পার পিস। quite cheap per piece. হ্যাঁ, They are 100 100 টাকা per piece. পার পিস। আর আমরা বলতে পারি কি যে দে আর কোয়াইট চিপ, They are quite cheap টুডে। তারপরে today. 100 টাকা পার পিস, 100 টাকা পার আচ্ছা পিস। প্রথমে ওটা বলতে হবে। They are quite cheap হ্যাঁ, today. They are 100 টাকা per piece. পার পিস। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হুম জি। হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট? It is far about 5 kilometer. It is not very far. It is quite far. হ্যাঁ, মাশাআল্লাহ। হাউ মেনি পিপল দেয়ার? হাউ মেনি পিপল আর দেয়ার? There are 5 people. There are many people. There are only 2 people. হোয়ার ডু ইউ স্টাডি? Studying. জি। Oh, I study. Study ক্ষেত্রে বলবো। আচ্ছা, I study in my home. রিডিং রুম, I study লাইব্রেরি? with my children. I study in my hostel. না, তাহলে প্রশ্ন যে কোথায় কোথায়, হোয়ার ডু ইউ স্টাডি? আপনি কোথায় পড়াশোনা করেন? কার সাথে বাসায় বলিনি হবে, আমি। বাসায় হবে, সমস্যা নেই। বললাম তো। বাসায় বা বাসায়, রুমে সবই হইবে, বা ঢাকায়, হ্যাঁ গো, মানে আপনি সবই হবে। সবগুলো হইবে। হ্যাঁ, আচ্ছা সবগুলো ঠিক হইবে। আছে। যখন বলবেন যে তাহলে বাচ্চাদের সাথে, তখন বলবেন যে আই স্টাডি উইথ মাই চিলড্রেন। আর যখন বলবো যে ঢাকায় বা আমি রিডিং রুমে, তখন আই হুম, স্টাডি ইন মাই রিডিং। হ্যাঁ ও তাহলে আমি যদি আচ্ছা, বলি কার সাথে স্টাডি করেন, ওই ক্ষেত্রে কি মা- হোয়ার দিয়ে Wait, প্রশ্ন করতে পারবো? আচ্ছা, আমার নেটে আবার সমস্যা হইতেছে। আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে নেটের সমস্যার কারণে আমি খুবই দুঃখ প্রকাশ করছি, যে আসলে আমার জন্য খুবই খারাপ লাগতেছে যে নেটে বারবার ঝামেলা হইতেছে। ভাইয়া, জি। আচ্ছা, ধন্যবাদ। আপনারা যারা কথা বলছেন, আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা, জাজাকাল্লাহ খায়ের। ভাইয়া, তাহলে আজকে কি শেষ করব? আজকে নেটে খুবই আমি খুবই লজ্জিত যে এত পরিমাণ নেটে ডিস্টার্ব হইতেছে। আমি নিজে খুবই লজ্জিত, এত ডিস্টার্ব কেন হইতেছে তাও বুঝতেছি না, কাজই করতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শেষ করি। হ্যাঁ, আল্লাহ অবশ্য। আর আগামী দিন অর্থাৎ সোমবারে ইনশাল্লাহ আমরা বিকাল 4টা 45 থেকে শুরু করার চেষ্টা করব, বাংলাদেশ সময় 4টা 45, 45 দেখে তো অবস্থা হয় এই সময়। সবাই এই ইউজ করতেছে, তো হয়তো এই কারণে হইতে পারে। বাংলাদেশ আল্লাহ সময় অবশ্য। কয়টার সময় হবে জি? 4টা 45, বিকাল 4টা 45, মানে আসর নামাজ। বাংলাদেশ তো আমরা 4টা 30-এ বা 4টা। জি, বাংলাদেশ টাইম 4টা 45? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ সময় 4টা 45, ও জি। বাংলাদেশ সময় 4টা 45। আচ্ছা, আর আমি আজকের পিডিএফ যেটা, ওটা আমি দিয়ে দিব। হ্যাঁ, ইনশাল্লাহ আমি পিডিএফ, মানে আমার লেখা আছে, ওগুলো আমি পাঠিয়ে দেবো আপনাদের গ্রুপে। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা জি। সালাম আজকের আলাইকুম। ক্লাসের নেট প্রবলেমের জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা 2-3 দিন 4টা 45-এ করে দেখি কি অবস্থা, তারপর 4টা 45-এ ভালো থাকলে ওখানেই শিফট করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।